আজকে যেটা প্রথম আলোচনা হলো যে যেসব অ্যাম্বুলেন্স ড্রাইভারদের গাড়ির কাগজ সঠিক নেই সেগুলো একটা নির্দিষ্ট টাইম লিমিট করে দেওয়া হয়েছে। সামনের মাসের 13 তারিখের মধ্যে পেপারস আপডেট থাকবে, যেন থাকে, তাহলে তাদের গাড়িগুলো রান করতে পারবে প্রথম। আর দ্বিতীয় হচ্ছে সিরিয়াল ওয়াইজ মেনটেন করা, কার অ্যাম্বুলেন্স কত নম্বর সিরিয়াল, এটার জন্য একটা লটারি করা হলো। সিরিয়াল ওয়াইজ পেশেন্ট যাতে পরিষেবা পায় এই সিস্টেমটা এখানে করা হলো। এর পাশাপাশি আরও কী কী নিয়ম রাখলেন এই অ্যাসোসিয়েশন? নিয়ম বলতে যেটা একটা রেট চার্ট করে দেওয়া হয়েছে, সেই রেটের ঊর্ধ্বে কেউ কোনো টাকা নিতে পারবে না। এবং কোনো পেশেন্ট যদি মেডিকেল কলেজে রেফার হয় তাকে মেডিকেল কলেজে নিয়ে যেতে হবে, ভুলভাল বুঝিয়ে তাকে প্রাইভেটে নিয়ে গিয়ে বড় নার্সিংহোমে নিয়ে গিয়ে বিরাট একটা মোটা বিল করে দেওয়া, এগুলো যেন স্ট্রিক্টলি বন্ধ থাকে। পরিষেবাটা ঠিক পায়, পেশেন্ট যাতে পরিষেবা ঠিক পায়, এই সিস্টেমটা যেন এখানে চালু থাকে। মসজিদ সঙ্গে সহসম্পাদ এখানে আমাদের যে অ্যাম্বুলেন্স ভাইরা, কর্মীরা বা ড্রাইভার বা আদার্স যারা আছেন, হ্যাঁ, তাদেরই জন্যে এই সঙ্গের তরফ থেকে এই একটা চেন ওয়াইজ যাতে চলে, হ্যাঁ, এবং সহজভাবে পরিষেবাটা জনগণ পায়, তারই একটা আমরা প্রচেষ্টা করছি। এবং আগামীকালও আমরা চাইব যে জনগণের জন্য আরও তাদের স্বার্থে, হ্যাঁ, যেভাবে হোক সাহায্যের জন্য সবসময় হাত বাড়িয়ে দেবো, এই আশা নিয়েই এই প্রতিযোগিতা আমরা নেমেছি। আগামীকালও এর আরও একটা বিষয় থাকছে যে রাত্রিকালীন পরিষেবাটা, সেই রাত্রিকালীন পরিষেবার যতদূর ব্যাপারটা রইল যে রাত্রিবেলায় আমাদের এই চেন অফিসের মধ্যে, হ্যাঁ, সবসময় দুটি করে গাড়ি থাকবে, মানে চেন ওয়াইজ যাদের নম্বর থাকবে তারা সবসময় এখানে, হ্যাঁ, প্রেজেন্ট থাকবে। এবং রাত্রিবেলায় যদি কোনো অসুবিধায় কেউ পড়ে আমাদের চেন অফিসে যদি বলে, হ্যাঁ, যে আমি এই অসুবিধা পড়েছি অ্যাম্বুলেন্সের জন্য, তাহলে আমরা সবসময় তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আমি এই উদ্যোগটা দীর্ঘদিন থেকে মনে করছিলাম যে নেব। আমি সবাইকে কর্তৃপক্ষকে জানাইছি, আমি হসপিটাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আমাদের যে মান্যগণ্য ব্যক্তিরা আছে তাদেরকেও জানানো হয়েছে। আমাদের রোটেশনের চেন হিসাবেই চলবে এবং সিরিয়াল রোটেশনভাবেই চলবে, এর মধ্যে কোনো সেন্টিগ্রেটের ব্যাপার কোনো থাকবে না। আমরা যথারীতিভাবে যত পারি আমরা পরিষেবাটা রোগীদেরকে দিব। এবং সবচেয়ে বড় জিনিস হলো এই যে দীর্ঘদিন ধরে এরকমভাবে দুর্নীতিভাবে চলছিল, সেই দুর্নীতির থেকে আমরা মুক্তি করার জন্য এত বড় একটা উদ্যোগ নিচ্ছি। আরও নিব বিষয়, কিন্তু সামনে আরও যেন পরিষেবাটা ভালো করে আমরা দিতে পারি, এই উদ্যোগ নিয়েই আমি যথেষ্টভাবে আমি দলের হয়ে, সংগঠনের হয়ে এবং এই যে ড্রাইভার ইউনিয়ন সমিতির যে সংগঠন, শ্রমিক সংগঠন আছে, যে সর্বভারতীয় শ্রমিক সংগঠন, সেই তরফ থেকেও আমি যতটা পারি উদ্যোগ হয়ে এবং কাজ করার জন্য ইচ্ছুক এবং কাজ করব। তাদের দলের হয়ে হোক, তাদের ভাইদের হয়ে হোক, তাদের গার্জেন প্রতি হয়েও যদি মনে করে অনেকে যে গার্জেন প্রতি হয়ে কাজ করবে, সেটাও আমি তাই করব। এটা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি।